মেয়েরা আসলে পানির মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রে আসলে তারা ধারণ করতে পারবে। পানি হচ্ছে আপনি গ্লাসে রাখেন, গ্লাসে থাকতে পারবে, মগে রাখেন, জগে রাখেন এবং পাতিলে রাখেন, বালতিতে রাখেন। ঠিক আমরা মেয়েরাও হচ্ছে সেরকম। যখন বিয়ের আগে হচ্ছে বাপের বাড়িতে থাকি একটা পরিবেশে, তারপরে হচ্ছে মানে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে হচ্ছে ভার্সিটি, ভার্সিটি থেকে হচ্ছে অনেকের হচ্ছে ভার্সিটি না মানে যেতেও পারে না, বিয়ে হয়ে যায়। তখন আসলে মানে বাপের বাড়ির পরিবেশ একরকম আর হচ্ছে স্বামীর বাড়ির পরিবেশ একরকম। তখন একটা মেয়ে যুদ্ধ করে দেখা গেছে ওখানে হচ্ছে মানে টিকে থাকতে হয় তাকে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে তাকে হচ্ছে মানে থাকতে হয়। তার বাপের বাড়ির পরিবেশ যেমন হচ্ছে মানে সে একটা পরিবেশে বড় হয় বাপের বাড়িতে সেই ছোটোবেলা থেকে, তারপরে স্বামীর বাড়িতে গিয়ে হঠাৎ করে আরেকটা পরিবেশে মানে যাই পড়ে। তো আসলে মানে আমাদের আসলে অনেক প্রতিকূলতার মানে দিকে হয়তো যেতে হয়, যে মানে হঠাৎ করে আমরা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে গেলাম, এখানে অনেক রকমের মানুষ থাকে, ভালো মন্দ সব মিলিয়ে অনেক রকমের মানুষ থাকে। তো অনেকে আসলে মানে মেয়েদেরকে অনেক মানে কটূক্তি করে বলে যে মেয়েরা আসলে খারাপ, এটা সেটা অনেক কথাই বলে। কিন্তু আসলে মানে মেয়েদের জায়গায় যদি মানে ছেলেরা হইতো তাহলে তারা হয়তো কী করতো আল্লাহই জানে। যেমন দেখা গেছে মানে বাবা একটা মেয়েকে অনেক কষ্ট করে, অনেক যত্ন করে, অনেক সুন্দর করে বড় করে, আর যখন বিয়ে দেয় তখন দেখা গেছে মানে সব শ্বশুরবাড়ি এক না, আমি সবাইকে মিন করে বলতেছি না, সব শ্বশুরবাড়ি এক না। দেখা গেছে অনেক শ্বশুরবাড়ি আছে ভালো, তো অনেকে আছে দেখা গেছে মানে অনেক সুন্দরভাবে যারা বড় হয়েছে, অনেক মেয়ে আছে যে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক অবহেলার পাত্র হয়, যে মানুষ হিসেবেও গণ্য মানে তাকে করা হয় না, যে সে যে একটা মানুষ। অনেকেই তো আছে যে দেখা গেছে যে মেয়ে বিয়ে করে নিয়ে আসছে নাকি কাজের মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, এটাও মানে এটাও মানে বোঝা বড় দায় হয়ে যায়, যে ঘরের বউ নিয়ে আসছে নাকি কাজের মেয়ে নিয়ে আসছে। কাজের মেয়ের সাথেও মানুষ আরও ভালো ব্যবহার করে, অনেক শ্বশুরবাড়ি আছে যে তারা বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করে। যাই হোক, আসলে অনেক কথা বলে ফেললাম, বলতে বলতে আমার এদিকে অনেক মানে রান্নাবান্নাও করা শেষ হয়ে গেছে। যে আসলে মেয়েদের আসলে এখনও আমরা সমাজে মেয়েরা অনেক অবহেলিত। তো এই জন্য বললাম যে মেয়েরা আসলে সব পাত্রেই হচ্ছে ধারণ করতে পারে, যত প্রতিকূলতায় আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, মেয়েরা সব মানে সব ইয়েতে মেয়েরা হচ্ছে খাপ খেয়ে চলতে পারে। তো আসলে মেয়েদেরকে এত ক্রিটিসাইজ করার মতো কিছুই নাই। আর মেয়েরা হচ্ছে মায়ের জাত, মেয়েদেরকে এত ক্রিটিসাইজ করবেন না, তাই একটু রেসপেক্ট করার চেষ্টা করবেন। ছেলে জাতিদেরকে বলতেছি যে আপনারা যারা বিয়ে করে বউ নিয়ে যান তাদেরকে একটু সম্মান করেন। আর শ্বশুর শাশুড়ি বা অন্যান্য যারা আছেন তাদেরকেও বলতেছি, যারা হচ্ছে মানে অন্যের বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে যান তাদেরকেও বলতেছি একটু রেসপেক্ট করেন, একটু সম্মান দেন, তাহলে দেখবেন ওই সংসারটা আসলে অনেক সুখের হবে, শান্তির হবে। তো এদিকে হচ্ছে আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে শাপলা রান্না করলাম মুগ ডাল দিয়ে, আর কলিজা ভুনা করলাম, ভুনা করতেছি। কথা বলতে বলতে আজকে আসলে রান্নাবান্নাটা শেষ হয়ে গেছে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, গলায় একদম মানে কফ, একটু পরপর কফ আসতেছে, আমি আসলে ভয়েসটাও দিতে পারতেছি না পারফেক্টভাবে। তো এই তো আমার হচ্ছে রান্নাবান্নাটাও শেষ হয়ে গেছে। আসলে আমার কথাগুলো কেউ মাইন্ড করবেন না, কারো হয়তো গায়ে লেগেও যেতে পারে, তো আমি সেটার জন্য সরি। আমার আসলে রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।